28 জুলাই হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনা ঘটে। এ সময় এনসিপি নেতা সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য নেতাদের উপর হামলার অভিযোগ ওঠে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এরপরই হবিগঞ্জে 144 ধারা জারি করা হয়। আমরা হয়তো প্রেসের সাথে কথা বলবো আর আমরা মামলা করবো, কিন্তু এসপির সাথে কথা বলবো। আপনারা আমাদের সিকিউরিটি দেওয়াটা আপনার দায়িত্ব, এখানে আটকানোর তো অধিকার আপনাদের নাই। ঘটনার জেরে 144 ধারা উপেক্ষা করে আজ এনসিপি নেতারা গাড়িবহর নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। 144 ধারা জারির পর হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চাকন্যা ভাস্কর্যের সামনে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ। বেআইনিভাবে লাশের গাড়ি আছে, অসুস্থ অনেক লোক। আমরা বলেছি আমরা বসে থাকি, আমরা নড়বো না, তাতে লাশের গাড়িটা ছেড়ে দিন। যারা জানাজা দিবে তারা ফোন করতেছে যে আমাদের দ্রুত লাশ। গাড়িবহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নারী শক্তির সদস্য সচিব মাহমুদ আমিদু সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। আপনি তো 144 ধারা দিচ্ছেন, আপনি আইনের লোক না? আপনি আইনের লোক তো, আপনি বলেন কোন আইনে আপনি আমাকে এখানে বাধা দিচ্ছেন? পুলিশের বাধা উপেক্ষা করে এনসিপি নেতারা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে এক পর্যায়ে তাদের সঙ্গে পুলিশের তুমুল তর্ক বিতর্ক হয়। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে অনেক নেতাকর্মীকে সামনে এগিয়ে যেতে দেখা যায়। পরে উভয় পক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তির ঘটনাও ঘটে। ধস্তাধস্তির এক পর্যায়ে মাটিতে পড়ে যান মাহমুদ আমিদু। এ সময় এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ হবিগঞ্জে 144 ধারা জারির পর শ্রীমঙ্গলের সড়ক কেন বন্ধ রাখা হয়েছে এ বিষয়ে পুলিশের কাছে জানতে চাইলে এক পর্যায়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পুরো গায়ে হাত দিচ্ছে তারা। অপরদিকে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে পুলিশের ব্যাপক হাতাহাতির ঘটনা ঘটে। এছাড়াও নাহিদ ইসলাম, সার্জিস আলম সহ অন্যান্য এনসিপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের তীব্র তর্ক বিতর্ক হয়। গাড়িবহর সামনে এগিয়ে যেতে না পারায় নাহিদ ইসলাম, সার্জিস আলম সহ এনসিপির নেতারা সড়কে অবস্থান নেন। সময় আমাদের উপরে হত্যা চেষ্টা করা হয় এবং বিএনপির দিকে গাউসের যারা অনুসারী রয়েছে তারা আমাদের উপরে চেইন, অফিস্টিক, রামদা দিয়া হলো আঘাত করে। এখানে যেভাবে উড়ে উড়ে তারা এসে সন্ত্রাসী হামলা করছে, এগুলো পুরো বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে, ভিডিও আছে। আমরা দেখব তারেক রহমানের আসলে বাংলাদেশের বিচার প্রতিষ্ঠার সেই সদিচ্ছাটা আছে কিনা। এটা একটা টেস্ট কেস, সেই টেস্ট কেসে তারেক রহমান আশা করি যে পাস করবে।